আসসালামু আলাইকুম। আজকে আমি থাই স্যুপ রান্না করে নিলাম, কারণ আমার ছেলে ওর বাবাকে বলতেছে চলো আমরা রেস্টুরেন্ট খেতে যাব। পরে ওর বাবা একটু রাগ হয়ে গেছে, বলতেছে দেশের এই একটা খারাপ অবস্থা, তার তার মধ্যে তুমি রেস্টুরেন্ট যাইতে চাইতেছো, রেস্টুরেন্ট কি খোলা আছে কি না, আমরা কিছুদিন পরে যাব। এই শুনে সে আমার ছেলে অনেক রাগ হয়ে মানে মন খারাপ করছে। তারপর আমাকে বলতেছে তুমি আমাকে থাই স্যুপ আর অন্থন বানিয়ে দাও, আমি বাসায় খাবো। পরে আমি কি করব, ছেলে মেয়ের মন খারাপ হলে তো আমারও মার মন খারাপ হয়ে যায়। তখন আমিও সঙ্গে সঙ্গে স্যুপটা রান্না করে নিলাম। আর একটু অন্থন বানাবো, তাই একটু আটা গুলিয়ে নিছি, এখন আমি বানিয়ে নেব। বেশি কেটে নিয়ে এখন আমি এটা মেলে নিতেছি, মেলায় নিয়ে এখন আমি এর মধ্যে একটু মাংসর পুর ভরে দেব। কারণ ছেলে মেয়ে যখনই যে যা চায় যদি না দিতে পারি তখন আমার নিজেরই খারাপ লাগে। তো এখানে আমি মাংস নিয়ে একটু সয়া সস আর আদা জিরা দিয়ে মাখিয়ে নিছি। এখন আমি অন্থন ভিতরে দিয়ে আমি একটু বাস করে নেব। আর আমার ছেলের এই খাবারটা ওর খুব পছন্দ, কিছুদিন পর পরই ও রেস্টুরেন্ট যায় যে এই খাবারটাই ও খায়। আর এই অন্থনটা ওর কাছে অনেক ভালো লাগে, ও এমনিতেই খেতে পছন্দ করে। একটু ভাজা করা করে ভেজে নিলে একটু মচমচ করে ওর খেতে অনেক ভালো লাগে। তাই আমি এক এক করে সবগুলা অন্থনই বানিয়ে নিব। এই তো একটা বানিয়ে নিচ্ছি, এখন তেলে ভেজে নিব। এভাবে তেলে আমি এক এক একটা একটা করেই ভেজে নিব। এই তো একটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, এখন আরেকটা ভেজে নিচ্ছি। এভাবে সবগুলা অন্থনই আমি বানাবো। এই তো এখন এটা আমি নামিয়ে নিব। এখন আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমি কীভাবে অন্থনটা বানিয়ে নিছি। এই তো আমি একটু মেলায় নিছি, এখন আমি এখানে মাংসর পুরটা দিয়ে দিব। দিয়ে আমি এখন আবার অন্থনের একটু শেপ দিয়ে নিব। এই তো আমি এভাবে একটু সহজভাবেই একটু অন্থনটা বানিয়ে নিলাম। এখন এটাও আমি তেলে ভেজে নেব। এখন আমার ছেলে তো অনেক খুশি হয়েছে, ওর মন ভালো হয়ে গেছে। আর আমার হাতের খাবার ওর কাছে অনেক ভালো লাগে। আর ও বাহিরের খাবারগুলো খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। কিন্তু দেশের যে অবস্থা, এই অবস্থায় তো নিয়ে যাওয়া যায় না। তাই বলছে, আর বাবা বলছে যে একটু স্বাভাবিক হোক, আমি নিয়ে যাব। এই তো এখন আমার ছেলেকে অন্থন আর থাই স্যুপ এনে দিলাম, বলতেছি তুমি খাও। তো এখন ও খাবে, আমি একটু ওকে খাওয়াই দিব। কারণ স্যুপটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খাইতেও অনেক মজা হয়েছে। ও তো সবগুলো অন্থনই খেয়ে নিছে। এই তো ওই এক এক করে সবগুলোই খাবে, ওর কাছে অনেক ভালো লাগছে। আর আমার ছেলের খুশিতেই আমার খুশি, আমার ছেলের মন ভালো হয়ে গেছে, তাই আমার অনেক ভালো লাগতেছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এরকমভাবে থাই স্যুপ আর অন্থন বানিয়ে বাসায় খাবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।